জয় যিশু। আমি আপনাকে স্বাগত জানাই জীবন্ত বাক্য চ্যানেলে। আজকে আমি আপনাকে এমন কিছু বলবো যা আপনি আগে কখনো এভাবে ভাবেননি। আপনার জীবনে কি কখনো এমন মনে হয়েছে, কেন আমার জীবনটা এরকম? কেন সব কষ্ট আমার ভাগে? আমি কি আর পারবো না? যদি কখনো এরকম মনে হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আজকে আমরা দেখব 5টি শক্তিশালী বাইবেল মোটিভেশন যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে। এখনো সাবস্ক্রাইব না করলে এখনই করুন, বেল বাজান। চলুন শুরু করি। আজকের দুনিয়ায় মানুষ অনেক কষ্টে আছে। চাকরির চিন্তা, পরিবারের সমস্যা, স্বাস্থ্যের কষ্ট। মনে হয় জীবনটা শুধু সংগ্রামেরই। কিন্তু জানেন কি, বাইবেলের প্রতিটি বাণী লেখা হয়েছিল ঠিক এই কষ্টের মুহূর্তের জন্যই। যিশু নিজে বলেছেন, যোহন 16:33 পদ, এই জগতে তোমাদের কষ্ট হবে, কিন্তু সাহস রাখো, আমি জগৎকে জয় করেছি। তিনি বলছেন না কষ্ট হবে না, তিনি বলছেন আমি তোমার সাথে আছি। এই পার্থক্যটাই সব কিছু বদলে দেয়। প্রথম বাইবেল মোটিভেশন, হাল ছেড়ো না। জীবনে এমন সময় আসে যখন মনে হয় আর চেষ্টা করে লাভ নেই, সব পথ বন্ধ। ঈশ্বর কি আমার কথা শুনছেন? গালাতীয় 6:9 পদ। আর আইসো আমরা সৎ কর্ম করিতে করিতে নিরুৎসাহ না হই, কেননা ক্লান্ত না হইলে যথাসময়ে শস্য পাইব। ভালো কাজ করতে করতে আমরা যেন ক্লান্ত না হই, কারণ সঠিক সময়ে আমরা ফসল তুলব, যদি না হাল ছেড়ে দিই। বন্ধু, তুমি যদি এখন ক্লান্ত হও, এটাই সেই মুহূর্ত যখন ঈশ্বর তোমাকে পরীক্ষা করছেন। ফসল কাটার ঠিক আগেই কৃষক সবচেয়ে ক্লান্ত থাকে, কিন্তু সেই সময়ই সে হাল ছাড়ে না। তুমিও হাল ছেড়ো না, তোমার ফসলের সময় আসছে। দ্বিতীয় বাইবেল মোটিভেশন, ঈশ্বর তোমার পথ জানেন। অনেক সময় আমরা জানি না কোন পথে যাব, কি করব, কোথায় যাব। মনে হয় অন্ধকারে হাঁটছি। হিতোপদেশ 3:5-6 পদ, তোমার সমস্ত হৃদয় দিয়ে প্রভুতে ভরসা রাখো এবং নিজের বোধের উপর নির্ভর করো না। তোমার সমস্ত পথে তাঁকে স্বীকার করো এবং তিনি তোমার পথ সোজা করবেন। ভাবুন একটি জিপিএসের কথা। আপনি গন্তব্য জানেন না, কিন্তু জিপিএস জানে। আপনি শুধু জিপিএসের কথা মতো চলুন। ঈশ্বর ঠিক এভাবেই আপনাকে পরিচালিত করেন। ঈশ্বরের জিপিএস চালু রাখুন, প্রার্থনা করুন, বাইবেল পড়ুন। তৃতীয় বাইবেল মোটিভেশন, ঈশ্বর সব কিছু ভালোর দিকে নিয়ে যান। জীবনে অনেক কিছু হয় যা আমরা বুঝি না। কষ্ট আসে, বিপদ আসে, হারানোর ব্যথা আসে। মনে হয় এই সব কেন হচ্ছে? রোমিও 8:28 পদ। আর আমরা জানি যে যারা ঈশ্বরকে ভালোবাসে এবং তার উদ্দেশ্য অনুসারে আহুত হয়েছে, ঈশ্বর তাদের মঙ্গলের জন্যেই সব কিছুতে কাজ করেন। ইউসুফের কথা মনে আছে? ভাইরা তাকে গর্তে ফেলেছিল, দাস হিসেবে বিক্রি করেছিল, জেলেও গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সে মিশরের প্রধানমন্ত্রী হয়েছিল। তোমার জীবনের কষ্টগুলো ঈশ্বর ব্যবহার করছেন তোমার সবচেয়ে বড় সাফল্যের জন্য। তোমার গল্প এখনো শেষ হয়নি, সেরা অধ্যায় এখনো আসেনি। চতুর্থ বাইবেল মোটিভেশন, প্রতিদিন নতুন সুযোগ আসে। গতকালের ব্যর্থতা আজকেও বহন করছেন। মনে হচ্ছে আর ঠিক হবে না। পুরনো পাপ, পুরনো ভুল, এগুলো তোমাকে পেছনে টানছে। বিলাপ 3:22-23 পদ। প্রভুর করুণা শেষ হয়নি, তার অনুগ্রহ শেষ হয়নি। প্রতিদিন সকালে তা নতুন হয়। তোমার বিশ্বস্ততা অনেক বড়। প্রতিদিন সকালে তা নতুন হয়। এই কথাটির মানে হল, গতকাল যত ভুলই হোক, আজকে সকালে উঠেই ঈশ্বরের কাছে যাও। তিনি তোমাকে নতুন শুরু দেবেন। আজকে তোমার নতুন সূচনা। ঈশ্বর তোমাকে ক্ষমা করেছেন, এগিয়ে যাও। পঞ্চম এবং সবচেয়ে শক্তিশালী মোটিভেশন, তুমি কি জানো, অনেকে বলে তুমি কিছু না, অনেকে বলে তুমি পারবে না, অনেকে বলে তোমার দ্বারা হবে না।
কিন্তু ঈশ্বর বলেন, যোহন 1:12 পদ, কিন্তু যারা তাকে গ্রহণ করেছে, যারা তার নামে বিশ্বাস করেছে, তিনি তাদের ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার দিয়েছেন। ঈশ্বরের সন্তান মানে কি? তোমার পিতা সর্বশক্তিমান, তোমার পিতা তোমাকে ভালোবাসেন, তোমার পিতার কাছে কিছুই অসম্ভব নয়। তুমি দুর্বল নও, তুমি ব্যর্থ নও, তুমি ঈশ্বরের সন্তান। আজকে থেকে নিজেকে এভাবে দেখো, আমি ঈশ্বরের সন্তান, আমি পারবো। এখন আমি চাই আপনি এই মুহূর্তে একটি কাজ করুন। নিজেকে জিজ্ঞেস করুন, আজকে কোন মোটিভেশনটি আপনার সবচেয়ে দরকার ছিল, আর এই ভিডিওটি আপনার কোনো প্রিয়জনকে শেয়ার করুন যে এখন কঠিন সময়ের মধ্যে আছে। শেষ করার আগে একটু প্রার্থনা করি। হে প্রভু যিশু, আজকে যারা এই ভিডিও দেখেছেন তাদের হৃদয়ে তোমার বাণী গেঁথে দাও। যে হাল ছেড়ে দিতে চাইছে তাকে শক্তি দাও, যে পথ হারিয়েছে তাকে পথ দেখাও, যে কষ্টে আছে তাকে শান্তি দাও, যে নতুন শুরু চায় তাকে সুযোগ দাও। মনে করিয়ে দাও, আমরা তোমার সন্তান, তুমি আমাদের সাথে আছো। যিশুর নামে আমিন। এই ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন, কাউকে আজকে অনুপ্রাণিত করুন। পরের ভিডিওতে আসছে আরও শক্তিশালী বাক্য। সাবস্ক্রাইব করুন, বেল বাজান, মিস করবেন না। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। জয় যিশু।